জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, দৃঢ়তার সঙ্গে এই কথাটা বলতে হবে। জাতির পিতা যাকে খুশি আপনারা বানান, কিন্তু কোন সাচ্চা মুসলমান সেটা স্বীকার করে না। এই ইসলামের উপরে কোনোদিন ধর্ম ব্যবসা জিয়াউর রহমানের মাধ্যমে হয় নাই, ভাষণে দেশ স্বাধীন হয় নাই, রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে দেশ স্বাধীন হয়েছে, এবং সেই যুদ্ধের বীরত্বের কারণে জিয়াউর রহমান বীরুত্তম উপাধি পেয়েছেন। অন্য কোন নেতার পারিবারিকভাবে এই পরিচয় নেই। এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়া আজকে যিনি, তাকেও আমাদের মহাসচিব প্রায় বলেন প্রথম নারী মুক্তিযোদ্ধা। অবশ্যই ইতিহাস বিশ্লেষণ করলে সেটা দেখবেন, তিনি বসে বসে এই প্রচারণাগুলো চালিয়েছেন। মেজর জিয়ার সঙ্গে থাকেন, তিনি যেভাবে বলেন সেইভাবে যুদ্ধে অংশগ্রহণ করেন। নিজের দুটো শিশু সন্তানকে নিয়ে যেখানে সেখানে ঝুঁকিপূর্ণ রাত কাটিয়েছেন, দিন কাটিয়েছেন। এটা তো অন্য কোনো নেতার পরিবারের মধ্যে নেই। আক্রোশটা, প্রতিহিংসাটা মূলত সেই জায়গা থেকেই। এরপরে যে কথা আমি বলছিলাম, যে আল্লাহর প্রেরিত মানুষদের অনুসরণ করে এখনো যারা এই সমাজে আছেন, তাদের কিছু কিছু প্রমাণ এইভাবে পাওয়া যায়। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার। জিয়াউর রহমান সাহেবের শাহাদাত বরণের পরে মানিক মিয়া এভিনিউতে যে জানাজা হয়েছিল, ওই মানিক মিয়া এভিনিউতে আজকের এই ডিভাইডার ছিল না। এই ডিভাইডারও স্থাপন করা হয়েছে প্রতিহিংসার কারণে। সেদিন এই ডিভাইডারবিহীন মানিক মিয়া এভিনিউ মানুষের মাথা ছাড়া আর কোনো কিছু দেখা যায় নাই। এবং ৮০ বছরের বৃদ্ধ থেকে ৮ বছরের শিশু পর্যন্ত কারো চোখ সেদিন অশ্রুবিহীন ছিল না। সেদিন গোটা বাংলাদেশ চলন্ত জানাজার নগরীতে পরিণত হয়েছিল। মুসলিম জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, দৃঢ়তার সঙ্গে এই কথাটা বলতে হবে। জাতির পিতা যাকে খুশি আপনারা বানান, কিন্তু কোন সাচ্চা মুসলমান সেটা স্বীকার করে না। মুখে না বললেও অন্তর থেকে অন্তত স্বীকার করে না। জোর করে অনেক কিছু করা যায়, জোর করে ভালোবাসা নেওয়া যায় না। আপনাদের এখনো শিক্ষা হয় না? এখনো হয় না? হওয়া তো উচিত। এই ইসলামের উপরে কোনোদিন ধর্ম ব্যবসা জিয়াউর রহমানের মাধ্যমে হয় নাই, তিনি সেটা করেন নাই। বাইতুল মোকাররম মসজিদের এক্সটেনশনের ব্যাপারে, সম্প্রসারণের ব্যাপারে তার অবদান ছিল। আজকে যে জায়গায় দাঁড়িয়ে আমরা এই যে বক্তব্য দিচ্ছি, এখানে স্লোগান দিলে এর পরের অনুমতিটা পাবেন না। এখন যারা এখানে কর্তৃপক্ষ আছে তারা অনুমতি দেবে না। এই জায়গাটাও ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন শহীদ জিয়াউর রহমান বীরুত্তম। এই প্রেস ক্লাবে ওই সময় ১ কোটি টাকা তিনি নগদ প্রদান করেছিলেন। আজকের নেতারা সেটা সম্মানের সঙ্গে বলে না, স্বীকারও করে না। আজকে যে পুলিশরা আমাদের উপরে দমন নীতি চালান, আমাদেরকে মারেন, ধরেন, যা মন চায় তাই করেন, এই বেনজিরের অনুসারীরা এই ডিএমপি প্রতিষ্ঠিত করেছে শহীদ জিয়াউর রহমান বীরুত্তম। যে যুদ্ধে যারা জয়লাভ করে তাদের কথা মতো ইতিহাস রচিত হয়, এটা ঠিক। কিন্তু যুদ্ধে যারা পরাজিত হয় তাদের নামও সম্মানের এবং শ্রদ্ধার সঙ্গে স্মরণ হয়, যার প্রমাণ নবাব সিরাজদৌলা। এখনো এত বছর পরেও এই বাংলা, বিহার, উড়িষ্যার কোনো মা, কোনো বাবা তাদের ছেলের নাম মির্জাফর হিসাবে রাখে না, মীর কাসেম হিসাবে রাখে না, মিরন হিসাবে রাখে না। কিন্তু সিরাজদৌলা নাম কিন্তু ঘরে ঘরে পাবেন আপনি খুঁজলে।